স্বামী এবং স্ত্রী দুজনে শুয়ে আছে। হঠাৎ স্বামী স্ত্রীকে বলছে, ওগো সোনামণি, হঠাৎ মনের মধ্যে একটা কথা জাগলো, কি মানুষের কি ধুইকা ধুইকা মরা ভালো না একবারে মরা ভালো? স্ত্রী বলতেছে যথাযথ, একবারে মরাই ভালো। তাহলে দয়া করে আর একটা ঠ্যাঙও গায়ের উপরে উঠায় দাও। আমার একটা অবজেকশন আছে দাদা, সেটা হচ্ছে ওরা যখনই আসে তখনই স্বামী স্ত্রীর জন্য একটি করে জোকস নিয়ে আসছে এবং সেই জোকস অলওয়েজ স্ত্রীদের বিরুদ্ধে কেন বলা তোমার দিকে হয়? তাকিয়ে বলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। এটা ঠিক এই কারণে এরপরে কিন্তু নজরটা দাদার না, দিকে এটা থাকতে ঠিক। হবে। এখানে সবাই পুরুষ থাকে, আমিও পুরুষ থাকি, তিন পুরুষ এক নারী চলে যায় নজরটা মানে ক্যামেরার দিকে, মনটা কিন্তু ওনার দিকে। পাই ঠিক না, আছে। দিন একসাথে। কিছু করার নেই। অসহ্য জীবন আর ভাল লাগছে না। বিয়া কইরা জইলা পুইরা অঙ্গার হয়ে গেলাম। মনের দুঃখে 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে চোখ বন্ধ করে দিলাম একটা লাভ। চোখ খুলে দেখি আমি একটা হাসপাতালের বেডে, পাশেই সুন্দরী নার্স সিস্টার। আমি মরি নাই। জি না, আপনি মরেন নাই, তবে যে দুইটা ঘরে লাফাইয়া পড়ছিলেন ওই দুইটার জানাজা এই মাত্র শেষ হলো। এক লোক শার্ট বানাবে, টেলার্সের কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভাই ওই যে কফির মধ্যে 2 চামচ দুধ দিলে যে কালারটা হয় ওই কালারের একটা শার্ট পিস দেন তো আমারে। কয় স্যার লগে কি 2 চামচ চিনিও দিয়ে দিবেন? কাঠ ফাটানো প্রচন্ড গরম। এক খিরাই ব্যাপারী 4টায় হালি গুনে গুনে কাস্টমারের বেগে ভরে দিচ্ছে। কাস্টমার খেয়াল করে দেখে ফাঁক পাইলেই ব্যাপারে 3টায় হালি গনে। এই ব্যাপারী তুমি করো কি? ফাঁক পাইলেই দেখি 3টায় হালি গনো। বাবা রে, গরমে মাথা ঠিক নাই। ও তাইলে তো 5টায় 6টায়ও হালি গুনতে পারো, তা তো গনছ না। অত পাগল তো আমি ওই নাই। আমার গ্রামে এবার ঈদ করতে গেলাম, কনসার্টের আয়োজন হয়েছে যথারীতি। একজন সিঙ্গার আসছে, বেদম গান বাজনা। এক আন্টি মধ্যবয়স্ক কি, উনি বসে বসে কাঁদতেছে। সিঙ্গার গায়, উনি কাঁদে সিঙ্গার গায়, কম্পিটিশন চলতেছে গান আর গান। তো গান শেষে সিঙ্গার খুব খুশি, নিচে নামলো। এক্সকিউজ মি আন্টি, আমার গান কি আপনার খুব ভালো লেগেছে, মানে অন্তরে ধরে গিয়েছে, তার জন্য আপনি কেঁদেছেন? না বাবু, মোর একটা ছাগল আনলে, ছাগলটা কি সুন্দর বলাইতে, তুমি গাও আর ছাগলটার কথা মনে করে, তুমি গাও আর ছাগলটার কথা। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, অনেক বিনোদিত করার জন্য। থ্যাংক ইউ। পাওনা টাকা আদায়ের বুদ্ধিটা কি হতে পারে বলো তো? পাওনা টাকায় আবার বিশেষ বুদ্ধি লাগবে কেন? এটা তো দেনাদারের দায়িত্ব। কমিটমেন্ট অনুযায়ী পাওনাদারের টাকা পরিশোধ করে দেয়া। ঠিক বলেছো, কিন্তু দেনাদার যদি এমন হয় যে পাওনাদার তাকে খুঁজেই পান না, হ্যাঁ, তাহলে অবশ্য একটু সমস্যা। হ্যাঁ, এই ভদ্রলোকের এই সমস্যা ঘটেছে। শেষ পর্যন্ত তিনি কি উপায় বের করলেন টাকা আদায়ের, চলুন একটু দেখে নেওয়া যাক।